রকম। হ্যাঁ হ্যাঁ, মনে হয় বাপের মতো গোপ আছে। এই হর্ষবর্ধন বাড়ুচ্ছে, আপনার টাকা আছে তো আপনার পকেটে আছে, আপনি সোনাদা এমএলএকে চেনেন না। আমার তিন বান্ধবী গোপন ট্যালেন্ট দেখেন, অভিনয়টা কত সুন্দর হয়েছে। তবে সোনাদা এমএলএ অভিনয়টা সেই লেভেলে রয়েছে। ভিডিওটা দেখতে দেন, মজার সামনে মজা আছে। আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখেছে। মনে হয় এর বাবা বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো করত। আমার মোটি বান্ধবী ফাঁস করাতে দেন ক্যামেরা মানে ছবি তোলা শুরু করছে। আসলে ছবি তো অন্য কিছু লাগে তুলতেছে। মুটি বোনদের সাথে আর এক মুটি বোন খাড়া হয়ে রয়েছে, এর লাগে ছবিটা সুন্দর আইতাছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। মানে কি বলবো, যাই হোক। আমি প্রথমে ভাবছিলাম যে কারিনা বা জরিনা, পরে তো দিদি আসলে এটা তো আমরা এলাকায় সহি না, এই বিলেন তো ডরাইছে সবাই। বাংলাদেশের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় শিল্পীরা দেখেন, তাদের সিনেমা দেখে আমরা বড় হয়েছি। আর দেখেন তাদেরকে একসাথে দেখলে অনেক ভালোই লাগছে। তারা যদি আবার সবাই একসাথে ছবি করতে তাহলে কত ভালো হইতো। বলছি ম্যাডাম, একটা প্রশ্ন করবো তোমাকে। বলছি আপনি লক্ষ্য করবেন কি একটা রাস্তার দু সাইডে অনেক ঘাস ফাঁস হয়ে থাকে, কিন্তু রাস্তাটার মাঝখানে কেন ঘাস হয় না? এই দাদা হুইনে আমার মতন কেরা অন্য কিছু ভাবছিলেন, তারা কমেন্টে হাত তোলেন। আমি কিন্তু উল্টা পাল্টা অনেক কিছু ভাবছিলাম, কিন্তু ম্যাডামে কি কয় আগে হেডা হুনি সবাই চলেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনি এটাও জানেন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে, এই জন্য রাস্তার মাঝখানে ঘাস হয় না। স্বামী চারটি বাড়ি, কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। কি বলছিস তুই? কারণ বাগাল ইউনিয়ন মধ্যে একটা মাথা ধরার মতো লোকালি বাবুল ভাই। আমরা কার পাশে যাব? আমরা বাবুল ভাইয়ের পাশে চাই, বাবুল ভাইয়ের পাশে চাই। ওরে আবার এটা কি শুনলাম, জামাই ছাড়তে পারবো তারপরে বাবুল ভাইরে ছাড়তে না? আমার তখন লাগতেছে বাবুল ভাইরে আগে দেখার দরকার। কেউ যদি পারেন তাহলে তো বাবুল ভাইয়ের ছবিটা আমার কমেন্ট বক্সে দিয়েন। বাবুল ভাইকে আমরা চাই, জীবনে মরণে চাই। স্বামী চারটি বাড়ি, কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। এক তালাক রিয়া মনে, দুই তালাক রিয়া মনে, তিন তালাক রিয়া মনে। আমি বিশ্বাস করি না। আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করে না। তবে এবার মনে হইতেছে হিরো আলম সত্যি হতে ছাড়ছে। তবে এরকম আরো কয়েকবারই ছাড়ছে, ঘুরে ঘুরে কিন্তু এই ডাইরে আনে। তবে দেখি এবার কি হয়েছে। তোর মতো মেয়ে আজকে থাকে বাংলা বাগে থাকে, সবাই জান কি বলে আপনারা দেবেন সেই নামটা দিয়ে দিন। এইরকম মেয়ে এই আবার আপনাকে জনগণের সামনে প্রকাশ্য তালাক দিচ্ছে। একটা ছেলে গণিতে পেয়েছে 80 নম্বর, মেয়ে পেয়েছে 90 নম্বর। কে বেশি বুদ্ধিমান, ছেলে না মেয়ে? রুকো যারা, সবার করো। মেয়ে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আসলে এই জায়গায় যে খেড়া বুদ্ধিমান আমি কিছুই জানি না। কেউ যদি জানেন তাহলে কমেন্টে বলে দেন। কিন্তু মেয়েরা যে একটু পর পর ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে, এটা কিন্তু ভালো লাগবে। আমিও। আসলে সবাই ভাবতেছেন হিরো আলম রিয়া মুনি সারি দিচ্ছে, আমি এটা ভাবতেছি না। আমি ভাবতেছি কটা দুধ যা নষ্ট হয়েছে, দুদিন পরে আবার যদি আনে তাহলে ফাও ফাও কিন্তু কটা দুধ নষ্ট হয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই কোন আপনারা হিরো আলম কিন্তু বেশ 4টা-5টা করে যাচ্ছে, আমি কিন্তু সিঙ্গেলে রয়ে গেছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে, আপনারা যেন নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। তো নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, বন্ধুদের কাছে শেয়ার করে দিন।